হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা বাজার থেকে কেনা এলাচ থেকে চারা তৈরি করে সেখান থেকে প্রচুর এলাচ ধরানোর চিন্তা করছেন, তাহলে বলবো আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন। আজকের ভিডিওতে বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং সেখান থেকে কিভাবে একটি গাছ থেকেই প্রচুর পরিমাণে এলাচ ধরানো যায় সকল টিপস শেয়ার করব এবং বাস্তবসম্মত উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে আপনারা টবে, ছাদে কিংবা খালি জমিতেও চাষ করতে পারেন। এছাড়াও কিছু দ্রবণ তৈরি করে দেখাবো যেটি কাজে লাগবে, এতে করে গাছে দ্রুত সময়ের মধ্যে এলাচ আসবে। এজন্য অবশ্যই আপনাকে ভালোভাবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। এতে করে আপনি এলাচ চাষ করে কিন্তু স্বল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে নিতে হবে এলাচ। এটি আপনারা বাজারে পেয়ে যাবেন। দুই রকম এলাচ কিন্তু বাজারে পাওয়া যায়। একটি হলো সিদ্ধ এলাচ, আরেকটি হলো ঠিক এরকম কাঁচা কাঁচা, অর্থাৎ সবুজ কালারের। এই সবুজ কালারের এলাচগুলো থেকেই কিন্তু একমাত্র চারা করা সম্ভব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিদ্ধ করা নয়, অর্থাৎ একটু সবুজাভ দেখতে। এটি কিন্তু চারা করার জন্য উপযুক্ত। আপনারা অল্প কয়েকটি ব্যবহার করতে পারেন। এবার যা করতে হবে, শুরুতে আপনাদেরকে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিতে হবে। আপনারা ওয়ান টাইম গ্লাস নিয়ে নেবেন এবং এর মধ্যে 200 মিলি পরিমাণ পানি নিয়ে নেবেন। সমস্যা নেই, কম বেশি হতে পারে, তবে এটাকে বীজ ভেজানোর জন্য ব্যবহার করতে হবে। অবশ্যই এর মধ্যে বীজগুলোকে বের করে নিতে হবে। এজন্য এলাচ নিয়ে নেবেন এবং এলাচটাকে আলতো করে ফাটাবেন। দেখতে পাচ্ছেন একটু ফাটালেই কিন্তু ভিতরে অনেকগুলো বীজ পাবেন। তবে বীজ যেগুলো দেখবেন যে ফেলার পরে ভেসে উঠছে, এগুলো কিন্তু অনেকটাই খারাপ হয় বা এগুলো থেকে চারা হয় না বলা যায়। আর যেগুলো একটু কালচে কালারের হবে সেগুলো থেকে কিন্তু চারা হবে ভালো। আর এগুলো কিন্তু পানির নিচে ডুবে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটাকে অবশ্যই আপনাকে ভিজিয়ে রাখতে হবে 2 দিনের জন্য। 2 দিন অবশ্যই ভেজাবেন, এতে করে ডরমেন্সি পিরিয়ড কেটে যাবে। 2 দিন অবশ্যই ভেজানোর পরে দেখতে পাচ্ছেন 2 দিন পরে পুষ্ট বীজগুলো নিচে পড়ে যাবে এবং অপুষ্ট বীজগুলো ভেসে থাকবে। অপুষ্ট বীজগুলোকে যত দ্রুত সম্ভব ফেলে দেবেন এবং পুষ্ট বীজগুলোকে হাতে নিয়ে উর্বর মাটি তৈরি করে তার উপর ঠিক এভাবে ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে আঙ্গুল দিয়ে এটাকে দাবিয়ে দেবেন মাটির ভিতরে। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে, মাঝে মাঝেই পানি দেবেন। কিছুদিনের মধ্যে দেখতে পাবেন চারা অঙ্কুরিত হয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম চারা অঙ্কুরিত হওয়ার পর কিছুদিনের মধ্যে এগুলো বাড়তে শুরু করবে এবং অবশ্যই এই সময় মাঝে মাঝে পানি দিতে হবে। কম পানি হলে কিন্তু গাছ বৃদ্ধি কমে যাবে। এবার দেখতে পাচ্ছেন তার কিছুদিন পরেই গাছগুলো কতটা লকলকে হয়েছে। অতিরিক্ত রোদের মধ্যে কিন্তু গাছ রাখলে গাছ পুড়ে যেতে পারে, কিংবা গাছে পানি না দিলে কিংবা নির্দিষ্ট সার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে। এজন্য যা দিতে হবে চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। শুরুতেই নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন চা পাতা। এটি কিন্তু ব্যবহার করা চা পাতা। এটিকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এটি গাছের জন্য কাজে লাগবে। এজন্য যা করতে হবে চলুন দেখি। এজন্য এই ব্যবহার করা চা পাতাকে শুকানোর জন্য একটি পাত্র নিয়ে নেবেন। আমরা কিছু পরিমাণ চা পাতা নিয়েছি, এজন্য ছোট পাত্র নিয়েছি শুকানোর জন্য। চা পাতায় প্রচুর নাইট্রোজেন থাকে, যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এতে করে গাছও বাড়ে, ফুল ফলও তাড়াতাড়ি চলে আসে। এজন্য দেখতে পাচ্ছেন আমরা কিছু পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি। এবার যা করতে হবে, এই চা পাতাগুলোকে রোদে শুকানোর জন্য দিতে হবে। এটা আপনারা রোদের দিন, অর্থাৎ রোদোজ্জ্বল দিনে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন 4 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলেই দেখতে পাবেন 4 ঘন্টার মধ্যে খুব সুন্দর এই চা পাতার সার তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাছে ব্যবহার করা যায়, তবে এটিকে যেভাবে প্রয়োগ করবেন তার প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দেব। এজন্য আপনাদের নিতে হবে একটি গ্লাস। এখানে আমি একটি গ্লাস ব্যবহার করেছি। এবার এই গ্লাসের মধ্যে আপনাদেরকে 250 মিলি পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আপনারা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে আপনাদের যা দিতে হবে, এই যে শুকানো চা পাতা দেখতে পাচ্ছেন, ব্যবহার করা চা পাতা, এটি আপনারা দিয়ে দেবেন। এটি কিন্তু দ্রবণ আকারে গাছের গোড়ায় দিলে বেশি কার্যকর হয় এবং গাছও দ্রুত বাড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে 2 চামচ পরিমাণ এই চা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন আপনারা র চা দেওয়া হবে কি না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যে বাজার থেকে 5 টাকা প্যাকেটের চা রয়েছে সেটিও দিতে পারেন, তবে সেটি একটু ব্যয় সাপেক্ষ। আপনাদের যা দেখাচ্ছে এটি একদম খরচ হবে না, অর্থাৎ টাকা পয়সা লাগবে না।
এবার সুন্দর করে এই পানির মধ্যে এই চা পাতাগুলোকে গুলিয়ে নিতে হবে। এবার গোলানো হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে 1 রাত ভিজিয়ে। এবার দেখতে পাচ্ছেন আরেকটি দ্রবণ তৈরি করতে হবে। দেখতে একটা পাত্র নিয়ে নিয়েছি আমরা এখানে। পাত্রের মধ্যে যা নিতে হবে সেটি হলো কিছু পরিমাণ পেঁয়াজের খোসা। দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস, পটাশিয়াম থাকে, যা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ফসফরাস থাকার কারণে গাছের শিকড় বাড়ায়, গাছে কিন্তু বেশ শক্তিশালী হয়, অর্থাৎ গাছ হেলে পড়ে না। আর দ্রুত ফুল ফল আনতে এটি খুবই কার্যকর। আপনারা পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে রেখে দেবেন। এবার এই পেঁয়াজের খোসা থেকে সার তৈরি করতে হবে। এজন্য যা করবেন, শুরুতে আপনারা কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, যাতে করে একটু বেশি দ্রবণ তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন পানি নেওয়া হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজের খোসা। আপনারা কতটুকু পেঁয়াজের খোসা ব্যবহার করবেন? পেঁয়াজের খোসা যতগুলো নিলে দেখা যাবে যে একটু ভিজে থাকে, ততটুকু পরিমাণ নেবেন। বেশি না নিলেও সমস্যা নেই, তবে অবশ্যই ঠিক এভাবে পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে, তবে এটি কার্যকারিতা হবে এবং দ্রুত ভিজবে। এরপর এটাকে রেখে দিবেন 1 রাতের জন্য। 1 রাত পরে দেখতে পাবেন ভিজে গেছে এবং কালারটা সুন্দর হয়েছে, অর্থাৎ দ্রবণের মধ্যে পেঁয়াজের যে উপাদান, সেই পেঁয়াজের খোসার উপাদানটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এবার এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে একটি পরিষ্কার পাত্রে। আমরা একটি ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারাও ছেঁকে দিতে পারেন, তবে সরাসরিও দিতে পারেন। তবে আমরা দ্রবণের দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এটি গাছে স্প্রে করে প্রয়োগ করব এবং সাথে সাথে এমনিতেই প্রয়োগ করব, এজন্য এটি তৈরি করছি। এর সাথে দিয়ে দিতে পারেন ইনো। আপনারা অনেকে বলেন ইনো ছাড়া কি দেওয়া যাবে, অন্য কিছু? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ইনো ছাড়া বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিতে পারেন 1 চামচ পরিমাণ। এতে করে গাছে পোকামাকড় হবে না এবং এই দ্রবণের কার্যকারিতা দীর্ঘদিন পর্যন্ত গাছের গোড়ায় থাকবে। দেখতে পাচ্ছেন, তবে এটি অবশ্যই 1/2 চামচ থেকে 1 চামচ দিয়ে দেবেন, অতিরিক্ত দেবেন না। তো যেভাবে সুন্দর করে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেবেন। এই দ্রবণটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি দিতে পারলে কিন্তু গাছে অতিরিক্ত খরচ করতে হবে না, অর্থাৎ আপনারা কম খরচে দিয়ে দিতে পারবেন গাছে এবং অতিরিক্ত খরচ না হওয়ায় আপনারা লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন আগে থেকে ভিজিয়ে রাখা যে চা পাতা ছিল, এটা কিন্তু তৈরি হয়ে গেছে দ্রবণ। এবার এর সাথে মিশাতে হবে, অর্থাৎ চা পাতার ভেজানো দ্রবণের সাথে পেঁয়াজের খোসা ভেজানো দ্রবণ ঠিক এভাবে সুন্দর করে মিশিয়ে ফেলবেন। এতে করে কার্যকারিতা বেড়ে যাবে। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রত্যেকটা উপাদান গাছের জন্য প্রযোজ্য হবে। এটি যদি নিয়মিত গাছে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে বেশ ভালো এবং দ্রুত সময়ের মধ্যে ফলন আসতে বাধ্য হবে, কেননা এতে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে। এবার এই দ্রবণটা গাছে প্রয়োগের ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করবেন, শুরুতে একটি বড় পাত্র নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে যে দ্রবণটি তৈরি করলেন এটি আপনারা নিয়ে নেবেন 250 মিলি, অর্থাৎ আমি এখানে একটি নির্দিষ্ট মাপ আপনাদেরকে বলে দিচ্ছি। 250 মিলি দ্রবণের জন্য 250 মিলি পানি একটি পাত্রে নিয়ে নিতে হবে। আমি এখানে 250 মিলি দ্রবণ প্রথমে ঢেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এর সাথে অবশ্যই আমি 250 মিলি পরিষ্কার পানি দিয়ে নিলাম। এতে করে বেশ কয়েকটি গাছে, 5 থেকে 6টি গাছে প্রয়োগ করতে পারবো। এটি খুবই কার্যকরী। আর এটি যদি নিয়মিত গাছে প্রয়োগ করেন, অর্থাৎ স্প্রে করে কিংবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে। দ্রবণটি তৈরি হয়ে গেলে এটি নিয়মিত 3 থেকে 4 দিন পর পর গাছের চারপাশে ভিজিয়ে দেবেন। এতে করে দেখতে পাবেন গাছের চেহারাই পাল্টে যাচ্ছে এবং দ্রুত সময়ে ছোট গাছে কিন্তু বেশ ভালো এলাচ হবে। এছাড়াও যদি আপনাদের দেখেন অতিরিক্ত এলাচ গাছ বেড়ে গেছে, তখন কয়েকটি এলাচের এরকম শিকড় সহ চারা সংগ্রহ করে নিয়ে এগুলোকে আলাদা পাত্রে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। এতে করেও কিন্তু এই যে নতুন লাগানো গাছে, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে এলাচ পাওয়া সম্ভব। এজন্য নিয়মিত গাছে পরিচর্যা করতে হবে, হালকা রোদযুক্ত জায়গায় রাখতে হবে এবং এই সারটি প্রয়োগ করে দিতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে কয়েকটি ঘরোয়া সার গাছে প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের যদি বলি চাল ধোয়া পানি, আপনারা চাল ধোয়া পানি ফেলে না দিয়ে এটি পানির সাথে মিশিয়ে, অর্থাৎ নর্মাল পানির সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাঝে মাঝে দেওয়া যেতে পারে। এটি খুবই কার্যকরী। অবশ্যই গাছের গোড়ায় পানিতে মিশিয়ে তারপর প্রয়োগ করবেন। এটি স্প্রে করতে পারেন, কিংবা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো দুধ, অর্থাৎ পচা যে দুধ থাকে এগুলো অনেক সময় ফেলে দেওয়া হয়। এগুলো না ফেলেও পানির সাথে মিশিয়ে নিয়মিত গাছের গোড়ায় দিলে গাছ সতেজ থাকবে এবং দ্রুত বৃদ্ধির পাশাপাশি গাছে দ্রুত সময়ের মধ্যে ফলন হবে।